ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ভার্ব ফর্মস। এই টপিকটা মাধ্যমিক 2026 পরীক্ষার সাজেশান। এছাড়াও তোমরা যারা ক্লাস 7, 8, 9, 10, 11, 12 ক্লাসে পড়ছো বা যারা বিভিন্ন রকম চাকরির পরীক্ষার প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট টপিক। আজকে আলোচনা করছি 147। বীরবল সাহানি একজন ব্যক্তি, মানে তিনি সাবজেক্ট। কমা দিয়ে বলা আছে আর ট্যাক্সি ড্রাইভার, তার মানে এটা নাউন ইন অ্যাপোজিশনে করা আছে। বীরবল সাহানি আর ট্যাক্সি ড্রাইভার একজন ট্যাক্সি চালক। শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটে আছে ইজ রিসাইডিং, বাস করিতেছে। রিসাইডিং মানে থাকেন, রিসাইডস মানে বাস করে অ্যাট শোভাবাজার এরিয়া, শোভাবাজার এরিয়াতে তিনি থাকেন। তো এখানে তিনটে ভার্বের মধ্যে কে বসবে? এখানে তিনটে ভার্বের মধ্যে কেউই বসবে না, হ্যাঁ না, ভার্ব বসবে না, কিন্তু অন্য কোনো শব্দ বসতে পারে। এখানে ভার্ব ফর্মেতে আছে ইজ রিসাইডিং, ভার্ব ফর্মেতে আছে, শুধু রিসাইডস ভার্ব ফর্মেতে আছে, কিন্তু রিসাইডিংটা ভার্ব ফর্মেতে নেই, এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভতে আছে। কী করে বুঝলাম? কেননা রিসাইডিং দেখো প্রথমটাতে যদি তোমরা ভালো করে দেখো ইজ রিসাইডিং বলা আছে মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। কী করে বুঝলাম? ইজ আছে, আইএনজি আছে, কিন্তু দ্বিতীয়টাতে শুধু রিসাইডিং আছে, তার মানে কি এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভতে আছে, মানে তিনি থাকেন। তাহলে বীরবল সাহনি যিনি ট্যাক্সি ড্রাইভার তিনি থাকেন, মানে তার থাকা মানে তার বর্ণনা করে বোঝাচ্ছে, তার বর্ণনা করছে আচ্ছা তিনি কোথায় থাকেন। ওই থাকেন অর্থে এখানে শুধুমাত্র ভার্ব বসবে না, এখানে ভার্ব তো মোটেই বসবে না, এখানে বসবে শুধুমাত্র রিসাইডিং, RESIDING, এবং এই রিসাইডিংটা হয়ে গেল প্রেজেন্ট পার্টিসিপল। অ্যাট শোভাবাজার এরিয়া, শোভাবাজার এরিয়াতে তিনি বাস করেন বা থাকেন। কল্ড অন দ্য মুচিপাড়া পুলিশ স্টেশন অ্যাট অ্যারাউন্ড মিডনাইট, তিনি মুচিপাড়া পুলিশ স্টেশনে ফোন করেন রাত্রেবেলা বা ডাকেন অন 17 অগস্ট, 17 আগস্ট। এবারে শোনো, যদি তোমরা ভুল করে ইজ রিসাইডিং বা রিসাইডস করে দিয়ে চলে আসো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। কেন? এক্ষুনি তোমরা বলবে দাদা এতক্ষণ পর্যন্ত পড়লাম কিন্তু বুঝতে পারলাম না যে কিসে হবে, প্রেজেন্টে হবে না পাস্টে হবে। দেখো একটা ডেট বলা আছে 17 আগস্ট, এই যখন কোনো ডেট উল্লেখ থাকবে, পার্টিকুলার কোনো ডেট উল্লেখ থাকবে, তখন অবশ্যই কিন্তু পাস্ট টেন্স বসাবে, কারণ ডেট মানে কি সে ডেটটা পেরিয়ে চলে এসেছি আমরা, তাই পাস্ট টেন্স বসবে। আর তিনটের মধ্যে তো এখানে কোনোটাই পাস্ট টেন্সে নেই, সুতরাং এখানে রিসাইডিংই বসবে। ওকে, অ্যান্ড এবং শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেটেতে মেন ভার্ব বসবে। ডিপোজিটেড, ওয়াজ ডিপোজিটেড, হ্যাড ডিপোজিটেড এ ব্যাগ, মানে হলো তিনি একটি ব্যাগ জমা দিয়েছেন। ঘটনা তো পাস্ট টেন্সে ঘটছে, তাহলে জমা দিয়েছেন মানে পাস্ট টেন্সে ঘটনা। এবার এখানে যদি ডিপোজিটেড বসায় হবে কি? হবে। যদি ওয়াজ ডিপোজিটেড বসায় তাহলে কি হবে? না, ওয়াজ ডিপোজিটেড মানে এটা প্যাসিভ ফর্মেতে আছে, মানে তাকে জমা দেওয়া হয়েছে। তাকে কে জমা দেবে? অসম্ভব ব্যাপার। কোনো ব্যক্তিকে তো জমা দেওয়া যায় না, কোনো বস্তুকে জমা দেওয়া যায়, তাহলে ওয়াজ ডিপোজিটেডটা মোটে হবে না। আর হ্যাড ডিপোজিটেড কি হবে? না, হ্যাড ডিপোজিটেড এটা পাস্ট পারফেক্ট টেন্স আছে। পাস্ট পারফেক্ট টেন্স কখন ব্যবহৃত হয়? যখন একই সাথে দুটো ঘটনা ঘটে এবং সেই ঘটনা দুটোর মধ্যে যদি একটা আগে ঘটে একটা পরে ঘটে, ওই প্রথম ঘটনার সাথে পাস্ট পারফেক্ট টেন্স বসে। কিন্তু এখানে তো কোনো রকম সিস্টেম কিছু বলা নাই, তাই এখানে হ্যাড ডিপোজিটেড বসবে না, এখানে শুধুমাত্র পাস্ট টেন্স ডিপোজিটেড মানে তিনি জমা দিয়েছেন, DEPOSITED, তিনি জমা দিয়েছেন একটি ব্যাগ, এই ব্যাগ। আবার শূন্যস্থান ব্র্যাকেট, ব্যাগের পরে শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে ওয়াজ কন্টেনিং, শুধু কন্টেনিং গোল্ড অর্নামেন্টস ওর্থ সেভারাল ল্যাক্স, সেখানে সোনার অলঙ্কার ছিল যার মূল্য কয়েকশো লক্ষ টাকা, কয়েকশো লক্ষ টাকা, তাই না? এবার ব্যাগের পরে যদি কোনো অক্সিলারি, ব্যাগের পরে যদি কোনো লিঙ্কার থাকতো না তাহলে কিন্তু ভার্ব ফর্ম বসতো। যেহেতু জাস্ট ব্যাগের পরেতে শূন্যস্থান আছে তার মানে এখানে ভার্ব ফর্ম বসবে না। এখানে ওয়াজ কন্টেনিংটা ভার্ব ফর্মে আছে, এটা বসবে না। ওয়াজ কন্টেনিং মানে কি? মানে ভর্তি করিতেছে, এরকম তো নয়, ব্যাগটা ভর্তি ছিল, ব্যাগটার একটা অবস্থা হয়েছে, ব্যাগটির ভিতরে কী ছিল সেটা বোঝাচ্ছে, তাহলে কন্টেন্ট বসবে না, কন্টেনিংটা বসবে প্রেজেন্ট পার্টিসিপেল কন্টেনিং। এবার কন্টেনিংটা কেন বসবে? কন্টেনিংটা আছে প্রেজেন্ট পার্টিসিপেলে আছে, কন্টেনিং TIN, স্পেলিংটা ভুলে গেছে, ঠিক করে লিখে আগে, CONTAINING, কন্টেনিং ভর্তি ছিল। এই যে ব্যাগটির ভিতরে কী ছিল তা বোঝাতে ব্যবহৃত হয়েছে, এটি ব্যাগটার অবস্থাকে অতীত সময় চলমানভাবে প্রকাশ করছে, তাই এখানে বসে গেল কন্টেনিং। নেক্সট 148, 148, হোয়াইল শূন্যস্থান ব্র্যাকেট, ব্র্যাকেট আছে স্পোক
স্পিকিং ওয়াজ স্পিকিং, কথা বলার সময়। এখানে হোয়াইলের পর কোনো কিছু সাবজেক্ট কিন্তু দেয়া নেই, তার মানে ভার্ব বসবে না। সাবজেক্ট থাকলে তবেই তো ভার্ব বসে, নাহলে আমি সাবজেক্ট না থাকলে ভার্বটা বসাবে কীভাবে? তখন সেটা ভার্ব বসে না, তখন সেটা পার্টিসিপেল বসে। তো কথা বলার সময় যে হোয়াইল, এই হোয়াইল শব্দটা প্রকাশ করছে মানে কোনো ঘটমান অ্যাকশন, কন্টিনিউয়াস কোনো অ্যাকশনকে প্রকাশ করে, তার মানে প্রেজেন্ট পার্টিসিপেল। কেননা প্রেজেন্ট পার্টিসিপেলেই ঘটনাকে বোঝানো হয়। তাহলে এখানে স্পোকটা হবে না, কারণ এটা পাস্ট টেন্সে আছে। স্পিকিংটা হতে পারে, ওয়াজ স্পিকিং তো ভার্ব ফর্মে আছে, হবে না। তাহলে এখানে অবশ্যই স্পিকিং, SPEAKING, কথা বলার সময়, হোয়াইল স্পিকিং, দে, তারা। এবার এখানে দেটা সাবজেক্ট, তার মানে এরপরে শূন্যস্থান আছে মানে কি ভার্ব বসবে, যেহেতু সাবজেক্ট আছে ভার্ব বসবে। দে স সিং ওয়ার সিন দেয়ার ক্যাপ্টেন, যদি স বসে তাহলে কি মানেটা হচ্ছে, স বসলে হবে তারা দেখেছিল, হচ্ছে মানেটা। আর সিং কোনো দিন ভার্ব ফর্ম হিসেবে বসতেছে, কোনো দিন ইন্ডিভিজুয়াল ভার্ব ফর্ম হিসেবে বসেছে সিং, কখনোই বসেনি, সুতরাং বসবে না। ওয়ার সিন কখনো বসেছে, ওয়ার সিন বসতেছে প্যাসিভ ফর্মেতে বসেছে, তাদেরকে দেখা হয়েছিল। কথা বলার সময় তারা দেখেছিল না তাদেরকে দেখা হয়েছিল? এবার ভাববে তোমরা, এবার তোমরা বলবে যে দাদা বুঝতে পারছি না যে কারা কাকে দেখছে, ঠিক আছে বাদ রাখছি। দের পর কে বসবে, স বসবে না ওয়ার সিন বসবে, এই দুটোর মধ্যে কনফিউশন আছে, বাদ রাখছি। দেয়ার ক্যাপ্টেন, তাদের ক্যাপ্টেনকে দেখেছিল। তাহলে এবার আমাকে বলো, তারা তাদের ক্যাপ্টেনকে দেখেছিল না তাদেরকে দেখা হয়েছিল ক্যাপ্টেনের দ্বারা? এখানে কি এরকম লেখা আছে যে তাদেরকে দেখা হয়েছিল ক্যাপ্টেনের দ্বারা? অসম্ভব। তাহলে দ্বারা যদি থাকে, দ্বারা যদি বোঝায়, তাহলে বাইটা কোথায় গেল? বাই তো বসবে, তবে তো দ্বারা বোঝাবে, কিন্তু এখানে বাই নেই। তার মানে তারা কথা বলার সময় তারা দেখেছিল, কথা বলার সময় তারা দেখেছিল মানে কি স, ওয়ার সিনটা প্যাসিভ ফর্মেতে বসে। যদি তাদেরকে দেখা হয় তখন হবে ওয়ার সিন, কিন্তু তারা নিজেরা দেখছে তাদের ক্যাপ্টেনকে কী করছে, শূন্যস্থান ব্র্যাকেট আছে, লিভিং, হ্যাড লেফট, ওয়াজ লেফট দ্য রুম। তারা দেখছে ক্যাপ্টেন ঘর ছেড়ে বাইরে বেরিয়ে যাচ্ছে। এবার ক্যাপ্টেনের পর ডাইরেক্ট শূন্যস্থান আছে, কোনো যদি লিঙ্কার থাকে তখন আলাদা ব্যাপার হবে। যখন কোনো কোনো অবজেক্টের পরে ডাইরেক্ট যখন শূন্যস্থান থাকবে এবং সেই শূন্যস্থান যদি মেন ভার্ব বসাতে বলে, তখন কিন্তু মেন ভার্ব বসবে না। কেন বলো তো? অবজেক্টের পর ডাইরেক্ট কোনো দিন মেন ভার্ব বসে, অসম্ভব ব্যাপার, আমি তো জানা নেই। তখন পার্টিসিপেল বসবে। তারা দেখেছিল তাদের ক্যাপ্টেনকে বেরিয়ে যেতে, তখন বেরিয়ে যাচ্ছে মানে কি, বেরিয়ে যেতে মানে তখন জাস্ট লিভ করছে, মানে ত্যাগ করছে ওই ঘটনা, ওই কাজটা, তখন অ্যাকশন হচ্ছে মানে কি প্রেজেন্ট পার্টিসিপেল। আর প্রেজেন্ট পার্টিসিপেল মানে কি, এখানে লিভিং বসবে, LEVING, লিভিং বসবে। হ্যাড লেফট মানে কি বেরিয়ে চলে গেছে, অসম্ভব ব্যাপার। হ্যাড লেফটটা যদি বসতো তাহলে ক্যাপ্টেনের পর কিছু একটা লিঙ্কার থাকতো, তবে এটা প্রযোজ্য হতো। ওয়াজ লেফট অসম্ভব, ওয়াজ লেফট বসবেই না, কোনো মতে কিছুতেই হবে না। তাহলে চাপের কিছু নেই, এখানে শুধুমাত্র লিভিং বসে যাবে।